মরিয়ম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসেন, মরিয়ম আলাইহিস সালামের মা দুনিয়াতে আসার আগে মরিয়মের মা মান্নত করেছিলেন, আল্লাহ ইন্নী নাযারতু লাকা, আমি তোমার নামে নজর মান্নত করলাম, মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি, হে আল্লাহ আমার গর্ভের মধ্যে যা আছে, আমার যদি সন্তান হয় তোমার ঘরের মধ্যে আমার এই সন্তানটা দান করে দেব। সুবহানাল্লাহ। জন্ম নিল মেয়ে সন্তান, অনেক লম্বা কথা। মেয়ে সন্তান জন্ম নেওয়ার পরে মেয়ের দায়িত্ব নিব কে? তাকে দেখাশোনা করবে। জাকারিয়া আলাইহিস সালামের সঙ্গে 40 জন সাহাবী সঙ্গী ছিলেন, তারা সবাই কলম দিয়ে তাওরাত লিখতো। জোরে কোন কি লিখতো? আল্লাহর কিতাব নিয়ে গবেষণা করতো, আল্লাহর কিতাবে লিখতো। সবাই দাবি জানাচ্ছে মরিয়মের লালন পালন আমি নেব, আমি করব। আগের যুগে যেমন একজন মাদ্রাসার ছাত্র পেলে আশেপাশের লোকেরা লজিং রাখার জন্য সবাই হুজুরের কাছে আগেই বলে রাখতো, হুজুর একটা ছাত্র আসলে আমার দিয়ে আমার বাড়িতে থাকবো খাইবো, ছিল না একটা রেওয়াজ। কিন্তু এখন কোটি কোটি টাকার মালিক একটা ছাত্র লজিং রাখার মতো মানুষ বাংলাদেশে বুঝতে পাওয়া যায় না। এখন কথা বলতে কিনা? আর আগে যখন আমাদের টিনের ঘর, বাঙ্কা ঘর, টিনের বেড়া, মুলির বেড়া ছিল, সোনার বেড়া ছিল, সোনার বেড়া ছিল, তখন কিন্তু মানুষ ঠিকই ছাত্র রাখছে, মাদ্রাসার ছাত্রদেরকে রাইখা রেখে খাওয়াইছে, লেখাপড়া করার ব্যবস্থা করছে। আর এখন সবাই আমরা বিল্ডিং দিচ্ছি, কিন্তু একটা ছাত্র রাখার মতো ক্ষমতা তৌফিক আমাদের এখন আর নাই। আমরা পকেট আমাদের বাড়ি হয়েছে, কিন্তু দিল আমাদের নষ্ট হয়ে গেছে, যার কারণে আমরা আগের মতো আর ভালো কাজ করতে পারি না। 40 জন জাকারিয়া আলাইহিস সালাম সহ 41 জন সবাই চেষ্টা করে, সবাই দাবি জানাচ্ছে যে মরিয়মের শাহাদাত আমরা করব, সে আমার তত্ত্বাবধানে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত ফয়সালা দিলেন। এখানে আমি আপনাদেরকে বলবো শরীয়ত কোনটা, ইলমে লাদুনি কোনটা। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলেন, ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ يلقون أقلامهم أيهم يكفل مريم। আমার নবীকে আল্লাহ তাআলা বলছেন, নবী গো আমি আপনাকে গায়েবের খবর জানাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ذلك من أنباء الغيب, চিৎকার করে আরেকবার বলুন সুবহানাল্লাহ। আপনারা অনেকেই বড় বড় বিজ্ঞ আলেম জন আছে না, সকল আয়াতের অর্থ করা এখানে সময় সম্ভব না। তো আমি এই জন্য খুব দ্রুত কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি তখন ছিলেন না, মরিয়মকে লালন পালন করার জন্য যখন 41 জন আল্লাহর বান্দারা, একজন নবী, বাকিরা নবীর সাহাবী সবাই যখন কারাকারি শুরু করছে, আমি পালন করবো, আমি লালন করবো, আমি তার প্রয়োজন রাখবো, আমি তার তত্ত্বাবধান করবো, আমি তার কপিল হব। আল্লাহকে কারে দিব সিদ্ধান্ত কেমনে হবে? এই 41 জনের কলম তোমরা পানির মধ্যে ফেলে দাও। এই কলম দিয়ে তাওরাত লেখা, এই কলম তোমরা পানির মধ্যে ফেলে দাও। এবার আপনারা বলেন, কলম পানির মধ্যে ফেলে দিলে জোয়ার যেদিক যায় কলম ওই দিকে যাবে নাকি? ওদিকে যাবে না? জোয়ার যেদিক যায় কলম তো ওই দিকে যাওয়ার কথা। এটাই শরীয়ত, শরীয়তের নিয়ম এইটাই। জোয়ার যেদিকে যায় কলম ওই দিকে যাবে। 40 জন লেখকের কলম জোয়ারের ঠেলায় পানি যেদিক যায় কলম ওই দিকে যাচ্ছে। একমাত্র জাকারিয়া নবীর কলম পানির স্রোতের উল্টা দিকে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যার কলম উল্টা দিকে যাবে রে, ওই মরিয়মের সেবা যত্ন সেই করবে। সুবহানাল্লাহ। সবার কলম গেছে জোয়ারের খেলায়, জোয়ারের তালে তালে, আর জাকারিয়া নবীর কলম গেছে জোয়ারের উল্টা উল্টা। চিৎকার মেরে সুবহানাল্লাহ। এবার লালন পালনের ব্যবস্থা শুরু হয়ে গেছে। এই তো শরীয়ত। আর তরিকত উল্টাটা, যেটা সহজে বুঝে আসবে না, এটার জন্য গবেষণা দরকার, মুরাকাবা দরকার, ওলি আল্লাহদের সোহবত দরকার, তারপরে বুঝে আসবে। ঠিক কিনা কোন? এই আমার ভাইরা, জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের কামরার ভিতরে, কোরআনের ভাষায় যাকে মেহরাব বলা হয়েছে, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। জোরে বলেন আল্লাহু আকবার। জাকারিয়া আলাইহিস সালাম তো পয়গম্বর, মরিয়ম তো একজন সাধারণ, তিনি তো নবী না। কি করেন, নারীর কোনোদিন নবী হয়? দুনিয়াতে আল্লাহ পাক কোনো নারীর নবী বানাইছে? বানান।
তো নবী যখন মানেন নাই তাহলে আমরা ওনাকে বলতে পারি আল্লাহ আলী নেকবান্দিনী, কথা বল ঠিক কিনা? এই নেকবান্দিনী রুমের মধ্যে গিয়া জাকারিয়া আলাইহিস সালাম একটু লক্ষ্য করলেন তার খানকার ভিতরে মরিয়ম যেই জায়গার মধ্যে থাকতেন, জিকির করতেন, তাসবিহ করতেন, মুরাকাবা করতেন, জিকির আজকার করতেন, নামাজ পড়তেন, আল্লাহর হুকুম পালন করতেন। তিনি তো মহিলা মানুষ, তার জন্য আলাদা খানকা বানানো হয়েছিল। জাকারিয়া আলাইহিস সালাম লক্ষ্য করলেন ওয়াজাদা ইনদাহা রিজকান, এমন সব ফল ফলাদি মরিয়মের রুমের ভিতরে, কামরার ভিতরে, যে ফল ফলাদি বর্তমানে সিজন না, বাজারে নাই, কোথাও নাই, এমন ফল ফুরুট দিয়া মরিয়মের কামরা ভরপুর। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এর নামই হলো মারফাত, এর নামই হলো আধ্যাত্মিকতা। যেই ফল বাজারে নাই, যেই রুমের চাবি থাকে জাকারিয়া নবীর কাছে, তিনি তো আল্লাহর পক্ষ থেকে অর্ডার পাইছেন, হুকুম পাইছেন লালন পালন করার জন্য। আর কেউ এর মরিয়মের তত্ত্বাবধান করে না। জাকারিয়া নবীর কাছে চাবি, তিনি আশ্চর্য ব্যাপার কি এই ফল আসলো কোত্থেকে? জাকারিয়া নবী কয়, ও মরিয়ম, মরিয়ম আন্না লাকি হাদা, মরিয়ম গো, ও মা, ও আম্মা জান, ওই পাইলে তুমি এত সুন্দর ফল। মরিয়ম কয়, খালু, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই ফল আমার আল্লাহ তাআলা আসমান থেকে সরাসরি আমার রুমের মধ্যে পাঠাইয়া দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শরীয়ত হইল বাজার থেকে না, দরজা খুললে তারপরে ঢুকাবে, সবাই দেখবে, এর নাম শরীয়ত। আর যেটা দেখা যায় না, ডাইরেক্ট ব্যস্ত থেকে যেটা চলে আসে, পৃথিবীর নবীরা পর্যন্ত জানে না, এর নাম হলো মারফাত। জোরে কোন সুবহানাল্লাহ। এটা বুঝতে হলে আল্লাহ নবীদের পিছনে ঘুরতে হবে, আল্লাহ নবীদের সহবতে থাকতে হবে। জোরে কোন ঠিক কিনা? এবার জাকারিয়া আলাইহিস সালামের পুলিশের মধ্যে কলমের ভিতরটা লাভ হচ্ছে, তুফানে জোরে কোন সুবহানাল্লাহ। মারাত্মক তুফান শুরু হয়েছে। আল্লাহ, হে আল্লাহ, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء। চিৎকার করে বলুন আমিন। হুনালিকা, এইখানে, হুনালিকা শব্দের অর্থ হচ্ছে এইখানে, অর্থাৎ মরিয়ম সেই ঘরে থাকতো, এই ঘরে দাঁড়ায় এই অবস্থা দেখা জাকারিয়া আলাইহিস সালাম কলিজার মধ্যে যখন লাভ পড়ছে, তুফান আসছে, একটা যখন ভাব এসে পড়ছে, তখন আল্লাহর দরবারে হাত তুলে চোখের পানি ছাইড়া, আল্লাহ, তুমি যখন মরিয়মের ঘরের মধ্যে, তালাবদ্ধ ঘরের মধ্যে দরজা জানালা ছাড়া যখন এমন তরু তাজা বেহেশতি ফল পাঠাইতে পারো, আল্লাহ গো, আল্লাহ, إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا। আমার হাড্ডি গুড্ডি সব জোড়া টোড়া হয়ে গেছে আল্লাহ, আর পরে আমি আশা করি, আমি তো দোয়া করি তোমার কাছ থেকে নিরাশ হব না, আল্লাহ তুমি আমার একটা সন্তান দান করো। জোরে বল সুবহানাল্লাহ। মৃত্যুকালে অসম্ভব তিনি দোয়া করেছে, আল্লাহ আমাকে একটা সন্তান দাও না। আল্লাহ, আল্লাহ কয় ঠিক আছে, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। আমি তোমাকে একটি সন্তানের সুসংবাদ দিলাম, যার নাম ইয়াহইয়া। আমি আল্লাহ তাআলা আজ পর্যন্ত এই ইয়াহইয়া নামে কাউকে দুনিয়াতে নাম রাখি নাই, তোমাকে আমি ইয়াহইয়ার সুসংবাদ দিলাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। আমাদের মুরব্বী হুজুরের আগমন, শুভেচ্ছা। ওনার সঙ্গে কথা বলার যোগ্যতা আমার আছে নাকি? আমি কি 2 মিনিট বলবো? আচ্ছা আচ্ছা ভাইরা আমার, এটা গেলে মরিয়ম আর জাকারিয়ার ইলমে মারিফাত শরীয়তের কিছু কথাবার্তা বললাম। এবার আসেন আমরা এই যে বিভিন্ন প্রান্ত থেকে এই যে বধূ ডাক্তারের এখানকার মধ্যে আসলাম, ওই একটাই কারণ, জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের খানকার মধ্যে গিয়া জান্নাত দোয়া কবুল করাইছিল। আমরা মূলত ওইভাবে দোয়া কবুল করানোর জন্য এই নোয়াখালীর জমিনে আসি। কথা বলেন ঠিক কিনা?
তাহলে বিশেষ বিশেষ জায়গার মধ্যে গিয়া বিশেষ সময় দোয়া করলে দোয়া যে কবুল হয় এটাতে উসিলা হতে পারে। কোরআন থেকে পাইছেন কি পান নাই? সূরা আলে ইমরান খুলে দেখবেন, সেখানে বিস্তারিত বলা আছে।